পুলিশ বাহিনীকে সক্রিয় করে সেনাবাহিনীকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। শাহবাগে সমাবেশে তারা বলেন, পোশাক কারখানা সহ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে কার্যকর করতে হবে। সেই সঙ্গে দেশের স্বার্থে দিল্লির সঙ্গে নতজানু না হতে সরকারকে তাগিদ দেয় নাগরিক কমিটি। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। জুলাই বিপ্লবে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও বিচার প্রক্রিয়ার মন্থর গতিতে চিন্তিত শহীদ পরিবারের সদস্যরা। মামলা করছি আমি 28 জনের নামে। আমি দেখতেছি আমি যাদের নামে মামলা করছি অর্ধেক লোকই পলাই গেছে। তা কাদের নামে বিচার করবে আমার ছেলের? আমি এই জাতির কাছে জানতে চাই কিভাবে পালিয়ে গেল তারা। গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের 2 মাসে আহতদের উন্নত চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের ধীরগতি নিয়েও অসন্তোষ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে, কোর্টের মাধ্যমে, বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়। অনেকের চিকিৎসা কিন্তু এখনো বাকি আছে। আমরা অনুরোধ করব অতি দ্রুত যারা আহত হয়েছেন, প্রায় 30,000-এর অধিক এখনো আহত আছেন, তাদের সুচিকিৎসার জন্য আমরা দ্রুত সরকারকে অনুরোধ করব। এতদিনেও পুলিশ বাহিনীকে কেন কার্যকর করা যাচ্ছে না তা নিয়েও প্রশ্ন জোরালো হচ্ছে। পুলিশ বাহিনী এখন সক্রিয় ভূমিকা পালন করছে না। আমাদের সভারেন্টি যে ফোর্স আছে, আর্মিকে মাঠে ডিপ্লয় করা হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, পুলিশের কাছে দায়িত্ব হস্তান্তর করে সভারেন্টি যে ফোর্স আর্মিকে দ্রুত ব্যারাকে ফিরিয়ে নেওয়ার জন্য এবং শক্তিশালী একটি পুলিশ কাঠামো সংস্কার কমিশনের মধ্য দিয়ে গঠন করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার বা যেই ব্যবস্থা, তাদের প্রধান দায়িত্ব ছিল এই বিচারগুলোর ব্যবস্থা করা এবং আইনের প্রয়োগের ব্যবস্থা করা। যেখানে প্রথম ও প্রধান দায়িত্ব, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা আইসিডি ট্রাইব্যুনালটা সংগঠিত নয়, সেখানে কোনো বিচারপতি এখনো দেওয়া হয়নি। পোশাক খাত সহ দেশকে অস্থিতিশীল করার দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে জানিয়ে নাগরিক কমিটি বলছে, দিল্লির সঙ্গে নতজানু নীতিতে না চলে দেশের স্বার্থে সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।